ভাই হে উচ্চনীচের পরম বৈষ্ণব হরিদাস ভবনে সেটি প্রাসাদে ফিরেছি না দোস্ত দিক দিগান্তর ভেঙে দুটিরা এক এক করে ফিরতেছি কিন্তু অর্জুন এখনো ফিরল না তাই বলে বিপদ হয়েছে নাকি ভয় হে ভ্রমণ বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুনের কোনো বিপদ হতে পারে না ওই দেখো অর্জুন আসছে প্রণিপাত হয়ে চলুন ভাই অর্জুন বলো মাধব বলেছিল পরম বৈষ্ণব হৃদয় সে কি পাণ্ডবদের নমন্তন গ্রহণ করেছে ভাই না দোস্ত ওই ছোট রাজা মচির ছেলের এত অহংকার সে বলেছে নিমন্ত্রণের পিতৃ পরিচয় না বলে নিমন্ত্রণ গ্রহণ করবে না একবার বলে দাও দোস্ত নিমন্ত্রণের বাবার নাম কি ওই ছোট দাও রবিদাস মচির ছেলেকে উচিত শিক্ষা দিয়ে আসি ভাই অর্জুন নিমন্ত্রণের বাবার নাম তো আমি জানি না ভাই জ্যেষ্ঠ ধর্মে ধার্মিক বলে আজ্ঞাবদ্ধ জগৎ সবাই বলে ধর্মরাজ যুধিষ্ঠির অথিত্য নিমন্ত্রণের বাবার নাম জানেন না বেশ এই পাণ্ডবদের মান রক্ষা করতে মাধবী পরিষদ মাধবী বলে বলবে যে নিমন্ত্রণের বাবার নাম ঠিক বলেছ ভাই এসো মাধবী আহ্বান করি সদা সদা হি হরস্বরূপিণী ভগবত ভারত অমূর্তনামণি হরস্বরূপিণাবহ পুরীপ্রাণাম সদনাম কৃষ্ণদেবনাশ শত্রুভাবী ওই পরম বৈষ্ণব হরিদাস পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে অর্জুন না মাধু ওই হরিদাস পাণ্ডবদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে সে বলেছে নিমন্ত্রণের পিতৃ পরিচয় না পেলে পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করবে না তাই বলে দাও সকা বলে দাও মাধু যে নিমন্ত্রণের বাবার নাম কি দ্বিতীয় বলল ধর্মী ধর্মী তব জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তো বলে দিতে পারেন নিমন্ত্রণের বাবার নাম কি হে জনার্দন হে যশোদানন্দন হে মাধব পর্বতের বাবার নাম জানি না বলে করেছি স্মরণ তোমায় পাণ্ডবদের মান রক্ষা করিতে বলে ভব মাধব নিমন্ত্রণের বাবার নাম কি ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী তিনি বুঝতে পেরেছেন অর্জুন কি ব্যবহার করেছেন হরিদাসের সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির গদায়ক বীর শ্রেষ্ঠ অর্জুন নকুল সহদেব পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়ে অহংকারী ক্রোধে নয় পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে তাই বলে নিমন্ত্রণের বাবার নাম হলো ভক্তি পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হলে গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে করপুটে বৈষ্ণবের চরণে নিমন্ত্রণ প্রদান সেই বৈষ্ণব যদি কৃপা করে পাণ্ডব প্রাসাদে এসে করে হুজুর তবেই তোমরা পাপ থেকে হয়ে বসো তাছাড়া হবে না আমি তো সেই ব্যবহার করিনি আমার ভুল হয়েছে পুনর্বার যাব আমি এই ভুলের সংশোধন করতে হরিদাস ভবনে আমি করিলাম গগন বাহুব খোদকার অপেক্ষা করো ধর্মরাজ যুধিষ্ঠির কি বুঝতে পারলে বাহু আমি তো কিছুই বুঝতে পারলাম না ওর জন্য দ্রুত গতি চলে গেল কেন
ধর্মরাজ দৃষ্টি বীর শ্রেষ্ঠ অর্জুন ধনুক তারি ভুবন বিজয়ী বলে তার মনে অহংকার জেগেছিল। অহংকারে রক্তে পরম বস্ত্রে কুটিরে গিয়ে অহংকার বর্জন করে, কিন্তু বস্ত্রের কাছে অহংকার দক্ষ নয়, তার কাছে ভক্তি প্রেম গলে বস্ত্রাঞ্জলি বস্ত্রের চরণে মিনতি করে নিমন্ত্রণ করতে হয়। তাই পুনর্বার ভুলের সংশোধন করতে অর্জুন পুনর্বার করিল গমন রবিরাজ ভবন। চলো ধর্মরাজ দৃষ্টি, এবার দ্রৌপদী পাঞ্চালী সঙ্গে করে ভোজনের আয়োজন। আগামীবার পাণ্ডব প্রাসাদে হবে বৈষ্ণব সবার ভোজন। তাই চলো স্থির চিত্তন হইবে বড় পাণ্ডব প্রাসাদে, যতক্ষণ নাহিত হবে বৈষ্ণব সবার সমাপ্ত, নাহিত হবে পঞ্চভাগা পাত্রে মুক্তি, ততক্ষণ নাহিবে বড় পাণ্ডব প্রাসাদে। তাই চলো ধর্মরাজ গোবিন্দ মন্দিরে তার পূজা অর্চনা করি, তার প্রসাদ গ্রহণ করি, আবার বসেছি নিকুড়ে ঘর চান্দ্রার গীত সিলাই করছে। কদমী কৃষ্ণ গুণগান করতে করতে নয়ন জলে অধরে তার বক্ষ হাসি। এদিকে পুনর্বার ছুটি চলেছে হৃদাজ ভবনে। এই তো সেই হৃদাজ ভবন, দেখি হৃদাজ ভবনে আছে কিনা। হৃদাজ, ও হৃদাজ ভবনে কি আছো? অর্জুনের কণ্ঠস্বর শুনতে পেয়ে হৃদাসের শিহরে উঠল মন। একি ফিরে মনে হয় পার্থরে কণ্ঠস্বর কণ্ঠধ্বনি শুনতে পাচ্ছি। মনে হয় পার্থ এসেছে, গিয়ে দেখি কে এসেছে দাঁড়িয়ে। একি পার্থ, বারবার তব শ্রীপদের দর্শন করি আমি ধন্য হয়েছি। তব পদরজি ধন্য হলে আমার খুলি ঘর প্রান্ত। আমি পূর্বে যে মদনে এসেছিলাম, এখন আর সেই মদ নয় হৃদা। আজ আমি এসেছি পাণ্ডবের পক্ষ থেকে এক দূত হয়ে, শান্তি দূত সবে আমি তোমায় আমন্ত্রণ করতে এসেছি। নাও পাণ্ডবদের তরফ থেকে গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে কলপতি পরম বৈষ্ণবীর চরণে আমার গোবিন্দ চান সেই কেন আমার চাদন্তরে আমি তব নিমন্ত্রণ মস্তকে ধারণ করিলাম, অবশ্যই আমি যাব। কিন্তু পার্থ, আমার মনে একটু ইচ্ছা, তাই তোমার চরণে বিনীত নিবেদন করছি। বলো বলো পার্থ, আমার এই বিনতি রাখবে? করুণা পার্থ। হৃদয়, তুমি যখন আমায় ক্ষমা করতে পেরেছ, আমি কথা দিলাম পাণ্ডবের পুত্র আমি তৃতীয় পাণ্ডব হচ্ছ। শ্রেষ্ঠ বীর আমি, তুমি যা বলবে আমি তাই করবো, তোমার কথা আমি অক্ষর অক্ষর পালনই করবো। কি বলতে চাও পার্থ? আজ যখন এই শ্রীচরণ পেয়েছি পার্থ আমার কুটির প্রাঙ্গণে, তবে আমার মনের বড় আশা
আমার কুটিরে একটু লবণান্য সেবা না করি আমি কিছুতেই যেতে দেব না। সর্বনাশ, মুচিকে তো কথা দিয়েছি যা বলবে তাই করবো, কিন্তু মুচির ঘরে সেবা করবো, মুচির ঘরে সেবা করে যা যাবে লোকে দেখে ফেলবে, কি করি? আমার একটা ছলনা রাস্তায় যেতেই হবে। দাস, ওই দাস, তুমি আমার সেবা করতে বলছো তো বেশ, তবে আজ তো দেখতেই পাচ্ছ আমি রাজকাজে ব্যস্ত, আমার একটু হাতে সময় নেই। তাই বলছি কি, আবার যদি কোনোদিন আসি আমি নিজের ইচ্ছায় সেবা করে যাব। আজ আমার ছেড়ে দাও এবার। আজ যখন এই চরণে পেয়েছি, একদিন আমার গোবিন্দ তোমার সেবা করে এসেছে, আজ আমি বড় অভাব, তাই আমার চরণ ছাড়া করো না। আজ আমি নবরত্ন সেবা করে কিছু পেয়ে যেতে দেব না। আবার যখন বলছো তুমি সেবা করে যাবে, তবে আমার তুমি সেবা করে এই আশীর্বাদ করে যাবে। আবার যদি কোনদিন আসো থাকত, সেদিন যেন তোমার চন্দ্র বদনে আবার নবরত্ন তুলে দিতে পারি, কিন্তু আজ আমি সেবাটা করে কিছুতেই যেতে দেব না। সর্বনাশ, যত ছাড়াতে যাচ্ছি তত যেন জড়িয়ে যাচ্ছি। কথা যখন দিয়েছি করো, সেবা না করে যখন যেতেই যাবে না, চাঁদ যাবে তার যাবে, মান যাবে তারই যাবে, করো সেবার আয়োজন। রবিদাস কি করলেন? রবিদাসের আরাম দেওয়ার ধরে না, তাড়াতাড়ি ঘরের মধ্যে দিয়ে অর্জুনকে বসবার দেওয়ার জন্য নতুন একটা গরুর চামড়া নিয়ে আসতেছে রবিদাস। চামড়ায় আমার সবকিছু, একেবারে নতুন গরু চামড়া, তোমার আসনের সেবায় লেগেছি, এখানে বসো থাকতো। অর্জুনের চামড়া দেখে গেল মাথায় বস্তা ঘা। যে অর্জুন সর্বদাই সোনার পালঙ্কে বিরাজ করে, আজ সেই অর্জুনের জন্য চামড়ার আসনে নিয়ে এসেছে। মাধব, তুমি দেখে যাও, তবু একটা পালন করতে আদরের অর্জুন কত বিপদে পড়েছে, দেখে যাও, দেখে যাও। পার্থ, কি ভাবছ পার্থ? চামড়াই যে আমার সব কিছু, চামড়া ভিন্ন আমার কিছু নেই, একবারে নতুন চামড়া, নতুন চামড়া বসার জন্য দিয়েছি, বসো, কৃপা করে গ্রহণ করো পার্থ। অর্জুন ধীরে ধীরে চামড়ার কাছে গিয়ে নিরুপায় হয়ে বসছে, আর মনে মনে বলছে, হে মাধব, যে অর্জুন তোমার সর্বদা সোনার পালকে বিরাজ করে, আজ তবু একটা পালন করতে চামড়ার আসনে গ্রহণ করতে চলেছে। দেখে যাও, দেখে যাও পার্থ, দেখে যাও মাধব। অর্জুন ধীরে ধীরে চামড়ার আসনে বসল। পার্থ, সেবা যখন করবে, স্নান করে পবিত্র হয়ে সেবা না করে তো চলবে না, তাই স্নান করার আগে তৈল মন্থন করে স্নান করতে হয়। তৈলবিহীন স্নান করলে তাকে রুক্ষ স্নান বলি। ক্ষণকাল অপেক্ষা করো, আমি তৈল নিয়ে আসছি। এই দাস কি করলেন? তাড়াতাড়ি ঘরের মধ্যে দিয়ে নতুন একটা গরুর চামড়া কেটে বাটি তৈরি করলেন। সেই বাটিতে করে সর্ষার তৈল নিয়ে চলেছে। কাঁচা চামড়ার বাটি, তাতে মাছি ব্যান করে পড়ছে। একভাবে মাছি তাড়াচ্ছে আর রবিদাস চলেছে। ওরে দুষ্ট মাছি, আমার গোবিন্দ, আমার গোবিন্দ এতদিন যার সেবা করেছে,
আজ আমি তার সেবা করার সুযোগ পেয়েছি। তোমরা এইভাবে তৈল পত্রে ব্যানে ব্যানে করো না, দোহাই তোমাদের। এইভাবে এক হাতে মাছি বাড়াচ্ছে আর চলে চলে না। পার্থ, পার্থ, এই না পার্থ, আমি তোমার জন্য নতুন একটা গরুর চামড়া থেকে বাটি তৈরি করে সরষার তৈল এসেছি। এই তৈল গায়ে মন্থন করো, আর নইলে আমায় আজ্ঞা করো, আমি গায়ে মন্থন করো। সর্বনাশ, নির্ভয় কি বিপদ! যে একজন সর্বদা সোনার পাত্রে তৈল ধারণ করে বাঁধো, আজ দেখে যাও তবু পালন করতে আদরের একজন চামড়ার বাটিতে করে তৈল মন্থন করার জন্য আমার রক্ষা করো বাঁধো, রক্ষা করো। পার্থ, কি ভাবছো? নাও না, এই চামড়ার বাকি একবারে নতুন চামড়া, কোনো ব্যবহার করা হয়নি। আর না হয় আমায় আজ্ঞা করো, আমি তৈল মন্থন করে দিচ্ছি। নিরুপায় হয়ে অর্জুন চোখের জলে বক্ষম হাসিয়ে বা হাতের কনিষ্ঠা আঙ্গুল স্পর্শ করে তৈল, সেই তৈল অর্জুন বস্ত্রকে ধারণ করিল। চলো, চামড়ার পাত্রের তৈল যখন স্পর্শ করেছি, স্নান না করে আর পাইনি। কোথায় স্নান করতে হবে আমায় সেখানে নিয়ে চলো। পার্থ, আমি না দৈনন্দিন মা গঙ্গার করে স্নান করি, আর এসো তুমিও গঙ্গার করে স্নান করবে। এসো আমার সঙ্গে। এই রূপে রইলাম কৃষ্ণ কৃষ্ণ বলে, আর কৃষ্ণ বলে তাদের অর্জুন নয়ন জলে হাসি। অর্জুন মনে মনে বলছি, দেখে যাও মাধব, যে অর্জুন তোমার সর্বদা সোনার পাত্রে তৈল ধারণ করবে, আর সেই অর্জুন চামড়ার পাত্রে তৈল ধারণ করে স্নান করতে চলেছে। এইভাবে অর্জুন মনের দুঃখ করতে করতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সেখানে স্নান করে মা গঙ্গা সেখানে অবতীর্ণ হলেন, পরম বৈষ্ণবের সঙ্গ করে রইলেন। এদিকে আগে আগে রবিদাস চলে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ বলে কাঁদে অর্জুন নয়ন জলে হাসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসো এসো পার্থ,
ওই যে ওখানে যাও, ওখানে গেলে মা গঙ্গাকে দেখতে পারি, আর গঙ্গার কুলে স্নান করে এসে যাও। অর্জুন অদূর হতে মাথা উঁচু করে দেখছি, একই সামান্য একটি নরোত্তমা, চতুর্দিকে আবর্জনা, কি যেন একটা পচা দুর্গন্ধ মিশে আসছে। হে মাধব, যে দেখো আজ তোমার উৎসবের দশা, যে উৎসব তোমার সর্বদা আপন গোলাঞ্চল স্থান করি, আর সেই উৎসব তবু পালন করতে তোমার স্থান করতে এসেছে। পার্থ, যাও না, ওখানে গেলে মা গঙ্গা দেখতে পাবে। যাও, গঙ্গার করে স্নান করে এসো। আবার এক পা দুপা করে চলিয়ে দিয়ে যাচ্ছে, মাথা উঁচু করে অদূর হতে দেখছি, চলে রং কালা পচা দুর্গন্ধ, চতুর্দিকে আবর্জনা। তোমার চূড়াজ কত বিপদে পড়েছে, যে উৎসব তোমার সর্বদা আপন গোলাঞ্চল স্থান করে, আজ সেই উৎসব তোমাকে পালন করতে তোমার স্থান করতে এসেছে। পার্থ, দেরি করছে কেন? যাচ্ছে সেবার সময় হয়ে যাচ্ছে, যাও না, গেলেই তোমার গঙ্গা দেখতে পারি। ধীরে ধীরে হচ্ছে, এবার নরোত্তমার কাছে গিয়ে দেখছি, সামান্য একটি নরোত্তমা, তার মধ্যে রয়েছে চামড়া ভিজা, জলের তারা পচা দুর্গন্ধ। হে মাধব, আজ তবু একটা পালন করতে কত বিপদে পড়েছে, দেখে যাও, দেখে যাও মাধব। পার্থ, কেন দেরি করছো? যাও না, ওখানে ডুব দিলে মা গঙ্গাকে দেখতে পাবে। অর্জুন কি করলে? নিরুপায় হয়ে দু হাত দিয়ে চামড়া গুলো সরিয়ে দিচ্ছে। সরিয়ে যাওয়ার চামড়ার টিনগুলো জলের মাঝে কিলবিল করে ছুটাছুটি করছে। জলের কালা পচা দেখে যা, যে উৎসব তোমার সর্বদা আপন গোলাঞ্চল স্থান করে, আজ সেই উৎসব চামড়া ভিজা জল স্থান করতে এসেছে। দেরি করছে কেন? যাও না, স্নান করে অবধ করে সংকোচ করছে না। আমি কথা দিচ্ছি, ওখানে গিয়ে মা গঙ্গাকে দেখতে পারি। এবার অর্জনে নিরুপায় হয়ে কি করলে? চক্ষু প্রণীত করে, নাসিকা বন্ধ করে, ওই নরোত্তমায় ছাড় হচ্ছে। নরোত্তমায় ছাড়তে যেমনই অর্জুন চক্ষু খুলেছে, দেখতে পাচ্ছে মা গঙ্গা। একই নাম করবাহিনী গঙ্গা, পাপহরণী গঙ্গা। মা গো, মা, তুমি কেন এই চামড়া ভিজা জলে পড়ে আছো? এই পৃথিবীর মাঝে কত খাল, নদী, নালা, সাগর, সমুদ্র থাকবে, কেন কেন এই পচা চামড়া ভিজা জলে আসছো? বলো বলো মা গঙ্গা। দেখি মা, তোমার নয়নে অশ্রু ধারা বয়ে চলছে, তোমার চোখে জল। কেন, কি হয়েছে মা? তুমি কাঁদছো এই নরোত্তমায় এসে? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ আজ যেমন আমি কৃষ্ণ বাক্য লঙ্ঘন করতে না পারি, ওই চামড়া ভিজা জলে স্নান করতে এসেছি।
আর তুমি বলো তো মা, তুমি কার ভাগ্য লঙ্ঘন করতে পারোনি, তাই চলে না। তবুও তুমি নীরব তুমি কথা বলছো না কেন মা? বুঝতে পেরেছি মা, তোমার দয়ানি চলে যাও। আজ তোমার আদরের অর্জুন কথা চামড়া ভিজা বজার স্থান করতে এসেছে বলে তোমার পবিত্র যদি তোমার সন্তানের বচনকে রক্ষা করতে এসেছে তাই না? তাই যদি বলে মা, নাও নাও, আমি তোমার স্মরণে যাচ্ছি, তোমার শিশুদের শিকার জলে তুলে নাও মা। সরে যা, সরে যা অর্জুন। ওরে পাপী, তুই আমায় স্পর্শ করবি না অর্জুন। সরে যা আমার শরীরে, ওরে পাপী অর্জুন। মা, আমি এমন কি পাপ করেছি মা, তাই পাপী বলি আমায় পুরস্কার করি আমায় দূরে ফেলে দিচ্ছ? বলো বলো বল, আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছি মা? তুই শুধু পাপী নস অর্জুন, তুই মহাপাপ করেছিস। ওই মহাপাপী অর্জুন, তুই আমার স্পর্শ করবি না। সরে যা, সরে যা ওরে মহাপাপী অর্জুন। পাপী থেকে মহাপাপী হয়ে গেল। এমন কি মহাপাপ করেছি বা তোমার চরণে? বলে দাও, বলে দাও এমন কি মহাপাপ করলাম? অর্জুন, তুই কি পাপ করেছিস শুনবি অর্জুন? তুই আমার পরম বস্ত্র দাসী করেছিস অবজ্ঞা ঘৃণায়। ওরে পাপী একজন বস্ত্র চরণের অপরাধী, বস্ত্র নিন্দাকারী, তোর মতো পাপী এই পৃথিবীতে পাই অর্জুন। তুই আমায় স্পর্শ করবি না। সরে যা, সরে যা মা। আমি তো জানতাম না মা, আমার ভুল হয়েছে। আমার একবার এই ভুলের সংশোধন করার সুযোগ দাও মা, আমায় ক্ষমা করে দাও মা। জগন জননী মতন মাহিনী গঙ্গা। অর্জুন, তুই বলেছিস আমি এই চামড়ার জলে কেন এসেছি, তাই না অর্জুন? তবে শোন, আমি আর এই চামড়ার জলে কেন এসেছি? অনন্ত কোটি জীব আমার কোলে স্নান করে পাপ থেকে মুক্তি হয়ে যায়। তবু ওই অনন্ত কোটি জীব ত্যাগ করে আমার অবহেল চলে ফেলে দেয়। আমায় পাপ ছাড়লে করে অপবিত্র করে ছেড়ে দেয় অনন্ত কোটি জীব। আমি আমার কোলে স্নান করি অনন্ত কোটি জীব মুক্তি হয়ে যায়। আর আমি অনন্ত কোটি জীবের পাপের ভার সহ্য করতে পারি না। ওই লোকরা তোমার অবধান যাইনি আমি, তাই আমি পাপ থেকে মুক্তি হতে পরম বৈষ্ণবের সঙ্গ করতে আসি। পরম বৈষ্ণব যারা, পরম সুরি তারা, যেমন পরশ মনির পরশিল ভাষা হয়ে যায়। একবার যদি পরম বৈষ্ণবের পরশ পাওয়া যায়,
অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে যায়। আর তুই আমার সেই পরম বৈষ্ণবী দাসকে করেছি অবজ্ঞা ঘৃণার অবহেলা। ওরে বৈষ্ণব জন্মের অপরাধী, সরে যা, সরে যা। আমার পরম বৈষ্ণবী আমার করে দে। আমি অনন্ত কোটি জীবের পাপের ভার সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। মা গো, আমি রুইদাসকে চিনতে পারিনি মা। তুমি রুইদাসকে বলে দিও রুইদাস যেন আমায় ক্ষমা করে, নইলে আমার কৃষ্ণ আমায় ক্ষমা করবে না মা। অর্জুন, তুই আরো পাপ করেছিস অর্জুন, তুই আরো পাপ করেছিস। আর কি পাপ করেছিস জানিস অর্জুন? এই জগতের সাধু ঋষিরা যুগ যুগান্তর ধরে সাধন করে যেই কৃষ্ণকে সাক্ষাৎ পায় না, সেই কৃষ্ণকে করে রেখেছিস তুই রথের সারথি। অর্জুন, কোনদিন তাকে তুই ভগবান জ্ঞানে প্রণাম করলি না, কোনদিন তার চরণে পুষ্পাঞ্জলি করলি না। সারা জীবন সেই কৃষ্ণকে তুই রথের সারথি করে রেখেছিস। ওরে অর্জুন, তুই কোনদিন ভেবে দেখেছিস যেদিন তোর দেহরথ ভেঙে যাবে সেই দিন তোর দেহরথের সারথি হবে অর্জুন। আর আমার রুইদাস কৃষ্ণকে সাক্ষাৎ না পেয়েও দৈনন্দিন তার গুণগান কৃষ্ণ তার পুষ্পাঞ্জলি গোবিন্দের চরণে জল পর্যন্ত নিবেদন না করে তিনি জল স্পর্শ করেন না। সেই বস্তুকে করেছিস তুই ঘৃণার অবতা। ওরে পাপী অর্জুন, ওরে মা, কি বলছো মা? অর্জুন, তুই জানিস না অর্জুন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ থেকে। তুই কৃষ্ণকে পেয়েও কোনদিন তার পুষ্পাঞ্জলি প্রণাম করলি না অর্জুন। তুই এত বড় মহাপাপ করেছিস মা গঙ্গা, রুইদাসকে কৃপা করে বলে দাও না, রুইদাস যদি ক্ষমা না করি আমার মা ধরবে, আমার ক্ষমা করবে না। অর্জুন, বৈষ্ণবের ক্ষমাই পরম ধর্ম। যা রুইদাসের চরণে শরণ নি, রুইদাস যদি ক্ষমা করি তবে তোর মুক্তি, তাছাড়া তোর মুক্তি নেই, মুক্তি নেই। অর্জুন, তুই বৈষ্ণব চরণে ঘুরাবি। চিনতে পারিনি রুইদাস, আমায় ক্ষমা করে দাও। মা গঙ্গা আমায় স্পর্শ করলো না, মা গঙ্গা তোমায় স্পর্শ করিবার জন্য দুর্ভাগ্য প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে। চলো রুইদাস, মা গঙ্গার কোলে নিয়ে চলো, নইলে আমার এই পাখিত হৃদয় সীতার হবে না। রুইদাস, পার্থ, মা গঙ্গা তোমার স্পর্শ করবে। এসো, এসো আমার শক্তি, আমার হাত ধরো। এবার কৃষ্ণ নাম স্মরণ করি, চলো মা গঙ্গার কোলে ঝাঁপিয়ে পড়ি। জয় 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 জয়
গঙ্গা পরম বৈষ্ণবের পরশটি ঝলকে ঝলকে ঢেউ তুলে অনন্ত করে জীবের পাপ থেকে মুক্তি হয়ে মা গঙ্গা চলে গেলেন কৈলাস পর্বতে। পার্থ, এবার এসো, সেবার ব্যবস্থা হয়েছে। হৃদয়, তোমার কুটিরের সেবা করতে আর আমার বিন্দুমাত্র প্রীতি নেই। এবার আমি সত্যি তোমার কুটিরে সেবা করব। দাও, এসো এসো পার্থ, এইখানে বসো। চাকরা এবার হৃদয় সবার পক্ষে চললেন গোবিন্দ মন্দিরে। তিনি যা খান গোবিন্দের চরণে নিবেদন না করা পর্যন্ত তিনি জল স্পর্শ করেন না। তাই হৃদয় সবার পক্ষে নিয়ে চলেছেন গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে নিবেদন করছেন হৃদয়। কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার গোবিন্দের কাছে নিবেদন করল। সেই গোবিন্দের মুক্ত প্রসাদ নিয়ে চলেছে অর্জুনের সেবার জন্য। পার্থ, এই গোবিন্দের মুক্ত প্রসাদ এনেছি। এই প্রসাদ এবার নিজের হাতে ভোজন করো, আর করিটা মাত্র প্রসাদ একটু আমার হাতে তুলে দাও। হরিদাস, আজ আমি তোমার কুটিরে সেবা করব হরিদাস, কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে তোমায় প্রতিজ্ঞা করতে হবে, আমি যেভাবে সেবা চাইব তুমি আমায় সেভাবে যদি সেবা দিতে পারো তবে আমি সেবা করবো হৃদয়, নতুন আমি সেবা করবো না। আমি কি কোনো ত্রুটি করেছি তাই আমায় প্রতিজ্ঞা করতে হবে? হৃদয়, তোমার মতো পরম বৈষ্ণবের কোনো ত্রুটি হতে পারে না। আমি বড় অপরাধী, তাই এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে আমার অঙ্গ স্পর্শ করে কথা দাও হৃদয়। বেশ বেশ পার্থ, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, তুমি আমার ভবনে যেভাবে সেবা করবে আমি তোমাকে সেভাবেই সেবা দেব। হৃদয়, এই যে গোবিন্দের মুক্ত প্রসাদ, এই প্রসাদ গুলো এবার তোমার হস্তে মন্থন করো হৃদয়। তোমার হস্তে মন্থন করি তোমার বদনে তুলে দাও, আর তোমার বদন থেকে একটু উৎকৃষ্ট আমার বদনে তুলে দাও হৃদয়। আমি জানবো বৈষ্ণবের উৎকৃষ্ট ছেলে আমার উৎকৃষ্ট না না না, আমি তো বুঝি আমি ছোট যা, আমার উৎকৃষ্ট কেন? মা গঙ্গা বলেছি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণকে। আমি কৃষ্ণকে প্রিয় কোনদিন তার ভোজনা সাধনা প্রণালী করিনি। তুমি হলে পরম বৈষ্ণব, তাই তোমার মতো বৈষ্ণবের উৎকৃষ্ট ছেলে আমার অনন্ত করি জন্মের পাপ মুক্তি হয়ে যাবে। এবার হৃদয় করলে অন্য ব্যঞ্জনা করতে মন্থন করিলে প্রতিজ্ঞা পালন
প্রথম গাছটি তিনি গোবিন্দের বদামে নিবেদন করলেন, দ্বিতীয় গাছটি রবিবার গোবিন্দ নাম স্মরণ করে যখনই বদনে তুলেছে, পলধৃণী নয়নে অর্জুন তাকিয়ে রয়েছে, ধৈর্যের সীমা অতিক্রম করতে অর্জুন আর সমান করতে পারলেন না, ছুটে গিয়ে রুই গাছের বদনে বদনে চক্রবর্তী অস্তিত্ব আজ তোমার মুখের অস্তিত্ব খেয়ে আজ আমার মনে হয় আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে গেল। আমি ধন্য হয়েছি। পার্থ, শুনেছি দাঁড়িয়ে দুঃখ খণ্ডে ভজনী খণ্ডে পা সেবা দিতে সেবার দক্ষিণা দিতে হয়। আমি দিনহীন দরিদ্র নেই বলতে কিছু নেই, তাই ক্ষণকাল অপেক্ষা করো, আমি সপ্তমবার ভিক্ষা করি সেবার দক্ষিণা দেব, নচিত আমার গোবিন্দ সুখী হবেন না। ওগো ওগো আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত পানি দুঃখ খণ্ডে ভজনী খণ্ডে পা সেবা দিলে তাই সবার দক্ষিণার তরি আসিয়াছি আপনারা আমার সবার দক্ষিণা দান করুন। গৌর ভক্ত সবার দক্ষিণার তরি আপনারা যে পারেন সবার দক্ষিণা দান করুন। ভগবান শ্রীকৃষ্ণ একদিনের ভক্তদের পরীক্ষা, একদিনের নিত্যের কালে তার লীলার আবির্ভাব। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, বোধহয় আপনাদের সময় রাত্রি হইতে 12টা। জয় বিদায় গৌরহরি। বিশেষ একটি ঘোষণা কুমারীর বাবারা লিখেছে, এই হিলিরাজপুর হতে আগত রাধাকৃষ্ণ সম্প্রদায় আগামীকাল এই দলের কাছ থেকে ধরাশতে পলাশ হয়েছে। তাই আপনারা সবাই মিলে জানবেন আগামীকাল হিলিরাজপুর হতে আগত রাধাকৃষ্ণ সম্প্রদায় ধরাশতে পাওয়া পরিবেশন করিবে। জয় তাই ওই চল না, ওই দেখ সবাই নৃত্য করছে। আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভা, মহাবীর পর্যন্ত আনন্দে আনন্দিত। চল আমরা অদূরভাবে পুষ্প পরিশ্রম করব। তাই চল রে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna
কোথায় গেল পার্বতী? আজ মধ্যভাগে কন্দ প্রাসাদী বৈষ্ণব সেবা আমি একজন পরম বৈষ্ণব, আমার বৈষ্ণব ধর্মে রূপে যেন পণ্যদাহ। কোথায় গেল পার্বতী? সর্বপত্র কথাই ধর্মে সর্বদেবী পার্বতী কোথায় গিয়েছে? তাই মহাবীর পার্বতীর ধ্যান করছে।